এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো আমার শীতের প্রথম ব্লগ। আজকের ওয়েদারটা একটু মেঘলা রয়েছে। আর জানো তো, আমার একটু বেশিই যেন শীতকালে ঠান্ডা লাগে, কেন জানি না। শীতের শুরুতে যদি একবার ঠান্ডা লেগে যায়, শীতের সেই শেষ পর্যন্ত ঠান্ডা লেগে থাকে। এই গলা ব্যথা, একটু সর্দি, এরকম হতেই থাকে। আজকে সকাল সকাল সব কাজ কমপ্লিট। এবার টিফিনটা করবো নারকেল কোড়া, চিনি আর মুড়ি। খেতে তো বেশ ভালো লাগবে, বাট খেলে কী হবে, অ্যাসিড করে। যাই হোক, তোমরা হয়তো প্রিপারেশান দেখে আমরা বুঝতে পারছি কী বানাচ্ছে। হ্যাঁ, বানাচ্ছে বিরিয়ানি। সামনে যেহেতু অনেক রকম ফেস্টিভ সিজন রয়েছে, যেমন 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, আরও অনেক কিছু রয়েছে। বাড়ির সকলে মিলে তো পিকনিক করতে বেশ ভালো লাগে, সেটা বাইরে হোক বা বাড়ির বাইরে কোথাও গিয়ে হোক। আর আজকে সবাই মিলে এই পিকনিকই করা হচ্ছে। বেশ কিছুদিন এটা আগের আমার ভিডিও। মানে কাকু কাকিমা, কাকুর মেয়ে, আমার ননদ, মানে দিদিভাই, ওরাও আসবে। আমাদের বাড়ির সকল মানে শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। সবাই মিলে একটা বেশ হই হুল্লোড় মজার ভিডিও হতে চলেছে। আর কী তো করছি তোমরা হয়তো বুঝতেই পারছো, বিরিয়ানি বানাচ্ছি। আর স্টেপ বাই স্টেপ বিরিয়ানির ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তাই নতুন কিছু করে আর বলার শেয়ার নেই, করার নেই। তবুও তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। সবথেকে মজার বিষয় কি জানো তো, বিয়ের আগে তো আমি কিছুই পারতাম না। এর আগে হয়তো কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি যে ইনফ্যাক্ট চা পর্যন্ত আমি পারতাম না। শ্বশুর বাড়িতে আসার পরে ন্যূনতম তো কিছু করতে হতো। প্রথমে চা দিয়ে স্টার্ট, কীভাবে চা বানাতে, তারপর ধীরে ধীরে টুকটাক রান্নাও শিখি। মানে কীরকম রান্না ভাবো, হয়তো কখনো কড়াই তেল গরম হয়নি, সবজি দিয়ে দিলাম, হয়তো তেল এতটা পরিমাণ গরম হয়েছে, আলুটা এমনভাবে ছুঁড়ে দিলাম, সেই তেল ছিটকেই আমার গায়ে পড়লো। বা একটা পাত্রে আমি নুন হলুদ গুলে রেখে সব তরকারিতেই ওটা দিচ্ছি। কীরকম খেতে হবে একবার শুধু ভেবে দেখো। আর বাড়িতে যেহেতু এগুলো এক্সপেরিমেন্ট করেছি, মা বাবা খেয়েছে, যেমনই হোক না কেন ভালোই বলবে। আর শ্বশুর বাড়িতে আসার পর যেহেতু আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, 5 জন মানুষ থাকে। হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, 5 জন মানুষের মেন্টালিটিও সমান হয় না। 5 জন মানুষ 5 রকমের হবে। মানে আমি যেরকম, যে আমায় ভালোবাসে সেটাই বেটার। সবার তো আর মনের মতো হওয়া সম্ভব নয়। তো এরকম অনেকবার শুনতে যে কিছুই পারি না, রান্নাবান্না কিছু শিখে আসেন, যেটা হয় আর কি। আমার ক্ষেত্রে যদি প্রযোজ্য তা নয়, এটা সব মেয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু মেয়েরা চাইলেই সব পরে ধীরে ধীরে। এখন যেহেতু ইউটিউবে দেখে দেখে আমি অনেক কিছু শিখি। নিজের প্রশংসা দেখো নিজেই কীরকম করছে। হ্যাঁ, এখন অনেক রকম রান্না পারি মোটামুটি। আর দেখো এখানে অনেকটা পরিমাণ আজকে ভাত রয়েছে বলে মাকে বললাম একটু ফ্যানটা ঝাড়িয়ে দিন, কারণ আমি পারবো না এতটা পরিমাণ কখনো করিনি, তাই জন্য মা একটু হেল্প করে দিল। আর এরকম হয় আর কি। আমি অনেক সময় এরকম দেখেছি, সারা দিন একটা হাউসওয়াইফ দিন শুরু হওয়া থেকে রাত পর্যন্ত যতই খাটুক না, কারণ দিনের শেষে তাকে শুনতে হয় সারাদিন করোটা কি। মানে তুমি যতই শ্বশুরবাড়িতে করো না কেন, তুমি দিনের শেষে তোমাকে কেউ ভালো বলবে না। এটা হয়, দেখেছি আমি। কিন্তু দেখো, যে বাবা মা তোমাকে বড় করবে কত কষ্ট করে, তারপর যতটা আমরা ভাবি শ্বশুরবাড়ির লোকজনের কথা ততটা ভাবি। কিন্তু একটা জামাই যতটা মানে শ্বশুরবাড়িতে আদর যত্ন পায়, একটা মেয়ে ততটা পায় না। আমি দেখেছি সেটা। মানে এরকম হয় আর কি। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার বিরিয়ানিটার প্রসেস রেডি হয়ে গেছে। এবার দমে দেবো। আমি যেহেতু সকাল থেকে স্টার্ট করেছি, একটা বিরিয়ানি করতে অনেকটা সময় যায়। যতটা দমে তাড়াতাড়ি 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়েছে। আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, সব প্রিপারেশান করার রয়েছে। তারপরে হলে দমের খাবার একটু আগে দিয়ে দেবো। যেমন দেখো, এরকম হয়তো শ্বশুর বাড়ির লোকজনের কথা যতটা আমরা ভাবি, বাড়ির লোকের কথা ততটা ভাবি না। যেমন আজকের বিরিয়ানি হচ্ছে মা কাকিমা বিরিয়ানি খাবারের জন্য ফ্রাইড রাইস আলুর দম করছি। একটু খাবার সাথে মিষ্টি হলে বেশ ভালো। একটু পায়েসও বানাবো। আর রায়তা তো বিরিয়ানির সাথে দারুণ লাগতো, রায়তাও বানিয়ে রেখে দিয়েছি। দেখো আমার বিরিয়ানির বড় হাঁড়ি আমি দমে দিয়ে দিলাম, চাগাতেই পারছিলাম না। আর জানো তো, আমি হলাম এই বাড়ির সবথেকে বড় বউ। আর মানে হয়তো সম্পর্কে মানে আমার বয়সী বা আমার থেকে ছোটো বা আমার থেকে বড়, কিন্তু সম্পর্কে যেহেতু আমি বড়, আর সেদিক থেকে দেখতে গেলে আমার কত দায়িত্ব কর্তব্য একবার বুঝতে পারছি তো। ভীষণ বড় বোঝা দায়িত্ব কর্তব্যের। তো যাই হোক, আমার কথা বলতে বলতে দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে, দারুণ স্মেল বেরোচ্ছে। এর আগেও করেছি। এখানে দেখো সবার জন্য বিরিয়ানি রেডি করেছি, থালায় করে স্যালাড রয়েছে, রায়তা রয়েছে, আর সর্বশেষ রয়েছে ওই তো বললাম পায়েস। আর মা কাকিমার জন্য এই দেখো ফ্রাইড রাইস আলুর দম। চলো খেয়ে নিই, তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। বিরিয়ানি বানিয়ে বাড়ির সকলকে খাইয়েছি, সবাইকে দারুণ হয়েছে। এবার চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি আমাদের বাড়ির সামনে রাসমেলা থেকে। যেহেতু এখন শীতকাল, রাসমেলা বসেছে। মেলায় খুব একটা তেমন যাওয়া হয় না। আগে জানো তো, বাবার যেহেতু একদিন ছুটি থাকতো, একদিন ছুটি থাকলে বাবার অনেক রকম কাজে ব্যস্ত থাকতো, তাই খুব একটা মেলায় তেমন যাওয়া হয়ে ওঠে না। তাই আমরা এমনিতে ওই শীতকালে বা এমনি সময় ভিড়ভাড়টা খুব একটা পছন্দ হয় না। যেহেতু একটা আমাদের বাড়ির সামনেই হচ্ছে, একটু ঘুরে এলাম। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাড়ির সামনের রাসমেলা থেকে। তোমরাও ঘুরতে থাকো আমার ভিডিওর মধ্য দিয়ে।
বাইরে বেরোনো হয় না, তো ভাবলাম বাড়ির সামনেই যখন মেলাটা বসেছে অনেক দিন ধরেই চলে, তো একটু ঘুরে আসি। বেরোলে টুকটাক কিছু হয়তো ফুচকা খেলাম, আর একটু ঘুগনি খেলাম, আর এখন যা ঠান্ডা আইসক্রিম তো খেতে পারবো না, তো এই আর কি একটু ঘুরে গেলাম মেলা থেকে। তো মেলায় ঘোরাঘুরি করার পরে কি আর কিনবো বুঝে উঠতে পারছিলাম। দুটো কামড় নিলাম, একটা আমার জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য। আর 5 টাকা করে যে রেগুলার ওয়ারের জন্য কানেরগুলো হয় না, ওই দুটো নিলাম। আর নিয়েছি বাড়ির জন্য একটু জিলেপি। তো যাই হোক, পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। ভালো লাগলে লাইক করে, নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড বাই বন্ধুরা।